गुणीभूतं प्रभुं श्रीहरिनन्दनं मम जीवन सर्वस्वं भक्त्या नौमि पुनः पुनः राधा कृपामयं वपुं श्री गुरुदिनतारकं प्रभुं श्री गौरगोपालं भक्त्या नौमि पुनः पुनः अद्वैत प्रकटीकृत नरो हरिपृष्ठ स्वरूप प्रिय नित्यानंद सह सनातन गति श्री रूप निकेतन लक्ष्मी प्राणपति गदाधर रसोल्लास जगन्नाथ भू शंगो बंगो सपार सदृश दैतंग देव सचिनंदनम अनार्पित चरिग चिराद करुणयावदीर्ण कलु समर्पयतु उन्नत उज्ज्वल रसं भक्ति श्रियाम हरि पूरत सुंदर तुति कदा अंगसंदीपित सदा हृदय कंदरे स्फुरतव शचीनंदनम संकर्षण कर्ण तयसै गर्भोदशै च भयवृषै शिशश्च दिशंश कलाश नित्यानन्दकरामं शरणं ममास्तु गौर प्रेम प्रदावैव सार्वत्र समदर्शिने नारायण सुताय च श्रीमन्नरहरये नमः नमो नीलनेत्राय वेणुवाद्य विनोदिने राधाधर सुधामानं शालिने वनमालिने मुखं करोति वाचालं पुंगुं लंघयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं महाभावस्वरूपातं कृष्णप्रिया गुरुयसि प्रेम भक्तिप्रदे देवी राधिका त्वं नमाम्यहम् राधे वृंदावनाधीशे करुणामृत वाहिनी कृपया निज पदाब्ज दर्शन मुच्चग प्रदीयमाम तवैमस्मि नौजियामि तया विना इति विक्राय राधे त्वं नयमं चरणान्तिकं त्वन्ते नन्दव्रजस्त्रीणां पदारनो विघ्नशं यशांग हरिकथागीतं पुनाति भुवनत्रयम् आचतुर्वदन ब्रह्मा दिवाकर परोपरि अभालोचन शंभर भगवान मधुरायणि जंग प्रभयन्तमनुपेतमपेतकृतं दैपायन विरह गातर यजहाव पुत्रीति तन्मया तयतर भुजभुनिदुस्तं सर्वभूत हृदय मनिमानतस्मै तमादिदेवं करुणानिधानं तमालवर्णं श्रीतावतारम् अपारो संसार समुद्र सेतुं भजामहे श्रीभागवत स्वरूपम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो जय रूप सनातन भट्ट रघुनाथ
শ্রীজি ভগপাল বন্ড দাসের গুণান ভক্তি মনে মন্দি ছয় গোসায় চরণ যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ জয় গৌর ভক্তবৃন্দ গৌর যাদের প্রাণ সবে মিলে দেহ মনে নিতাই গৌর ভক্তি দান নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল জয় জয় নিতাই গৌর হরি হরি বল রাধে 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 জয় জয় শ্রী রাধে রাধে প্রাণ রাধে 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 শ্রী রাধে 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 শরদুদাস হয়ে সাধু জাত সদ সরসিজ দর শ্রী মুষাদিশা সুরতনাথতে অশুল্ক দাসিকা বরধরি নাধ নেহ কিং বধ নেহ কিং বধ সর্ব বেদান্ত সারপুরার চক্রবর্তী এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং শ্রী অনাদিরাদি শ্রী গোবিন্দের বাংময় মূরতি শ্রী শ্রীমদ ভাগবত মহাপুরাণে দশম স্কন্ধে 31তম অধ্যায় পরম পূজ্যপাদ শ্রীমৎসুখদেব গোস্বামী তাঁর সম্মুখে উপবিষ্ট প্রায়োপবিষ্যরত মহারাজ পরীক্ষিতের নিকটে ক্রমানুসারে লীলা পুরুষোত্তম শ্রী গোবিন্দের লীলা বর্ণন করতে করতে মহারাস লীলার অন্তর্গত গোপীগণ কর্তৃক গীত যে গোপীগীত সে গোপীগীত বর্ণনা চালে বললেন, হে মহারাজ পরীক্ষিত, বিরহই হচ্ছে সম্ভবের চরমতম উৎকর্ষময় আস্বাদনের একমাত্র হেতু এবং কারণ। বিরহ যত গভীর হয়, মিলনের আস্বাদন ততই নিবিড়, ততই সান্দ্র, তাতে মর্মস্পর্শী সর্বেন্দ্রিয় আহ্লাদক হয়। তাই যেন আনন্দের সুখানুভূতির নিত্য উন্মাদনার চরম অবস্থায় সহসা অন্তর্ত্যাগ করলেন লীলা পুরুষোত্তম শ্রী গোবিন্দ। স্তব্ধ হয়ে গেল, যেন মধ্যাহ্ন গগনস্থিত সূর্য সহসা অন্তর্ধ্যান করলে অমাবস্যা সূচিবৃদ্ধ অপ্রকার অন্ধকার যেমন বিশ্বকে আচ্ছন্ন করে দেয়,
গোপীগণের অন্তঃকরণের সেই অবস্থা কৃষ্ণ প্রাপ্তির, কৃষ্ণ দর্শনের, কৃষ্ণ সঙ্গ লাভের উপায় তারা অনুসন্ধান করতে করতে মহাজন পরম্পরায় জানতে পারলেন একমাত্র অকপট চিত্তে তার গুণগাথা কীর্তনই হচ্ছে কৃষ্ণ প্রাপ্তির একমাত্র সহজতম বলিষ্ঠ উপায়। তাই একাকটি ভাবে পরিবেশের উদ্দীপনে গোপীগণের অন্তঃকরণে অদ্ভুত ভাবরসের উদয় হচ্ছে, আর তাকে উপলক্ষ করে গোপীগণ অন্তরের ভাষায় সুরের ঝঙ্কারে বেদনার রসে পরিষিক্ত করে গোবিন্দের উদ্দেশ্যে নিবেদন করছে। গত শ্লোকে প্রথম গোপীগীতে আমরা শ্রবণ কীর্তন করেছি। সব সুন্দর, যাদের জীবন জন্ম থেকে দুঃখের মধ্যে অতিবাহিত হচ্ছে, দুঃখে যাদের জন্ম, চরমতম দুঃখের মধ্য দিয়ে যাদের জীবন অতিবাহিত হয়েছে এবং হচ্ছে, এইরকম দুঃখ তাপদগ্ধ মানবীর জীবনে যদি আরো দুঃখ আসে, তখন সেটি তাদের সহ্য হয়ে যায়। সেই দুঃখ তখন তাদের কাছে চিরাচরিত অভ্যাসের মতোই মনে হয়। কিন্তু যখন কোনো মানুষের জীবন অভাবনীয়, অফুরন্ত, অখণ্ড সুখ এবং আনন্দ সমুদ্রে নিমজ্জিত হয়ে যায়, এবং যে সুখ, যে আনন্দের অনুভূতি অভিজ্ঞতায় মনে হয় এই আনন্দকে বিঘ্নিত করে ব্রহ্মাণ্ডে এমন কোন দুঃখ নেই, এমন কোন যন্ত্রণা নেই যা এই আনন্দ সত্তার পরিবেশকে কুণ্ঠিত করে। এইরকম আনন্দ সমুদ্রে ডুবে যদি যায় এবং তাদের যদি মনোভাব এরকমই হয়, এই আনন্দ হচ্ছে অখণ্ড, অস্খলিত, এইরকম ভাবনার মধ্য দিয়ে যদি হঠাৎ অজ্ঞাত কারণে তারা ভয়ঙ্কর দুঃখ দাবানলে পতিত হয়, তখন ওই সুখানুভূতির পরে যে দুঃখ, ওই দুঃখটি মহারাজ ভাষায় বর্ণনা করা যাবে না। এই দুঃখ একমাত্র বিরোহিণী গোপীগণেরই অনুভব বেদ্য দুঃখ। সেই দুঃখের সংবাদটি শুনে শুনে সঙ্গীতের মাধ্যমে গোবিন্দের উদ্দেশ্যে পরিবেশিত হয়েছে। কত সুখ তোমার আবির্ভাবে, এই বৃন্দাবন সুখ তো ছিলই, কিন্তু তার উপরে যে অখণ্ড সুখ, অখণ্ড আনন্দ, অখণ্ড মহামহোৎসব, আমরা ভুলে গিয়েছিলাম জগতে দুঃখ বলে কোনো বস্তু আছে, বিরহ বলে কোনো বস্তু আছে, বেদনা বলে কোনো
কিছু আছে, কিন্তু এই সব একটি মাত্রই ঘটনা, একটি মাত্রই কারণ। সে কারণটি হচ্ছে তোমার অনুপস্থিতি, তোমার অন্তর্ধান। তা যদি এতই দুঃখ সমুদ্রে ডুবাবে, তাহলে অপরন্ত অনন্ত অখণ্ড আনন্দ আমাদেরকে কেন আস্বাদন করাবে? যদি বলো তোমরা দুঃখে ছটফট করছো, আমার কি? হ্যাঁ, যাদের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না, সম্বন্ধ থাকে না, কোন প্রিয়ত্বের সূত্র থাকে না, তাদের দুঃখ বেদনা অন্যের জন্য মর্ম গভীরভাবে স্পর্শ করে, এটা ঠিক। কিন্তু সেই প্রিয় সামসুন্দর, আমরা তো তাবকার, তোমারই তোমারই তোমারই, অন্য কারো নয়, চিরকালের জন্য। এবং ধৃতাসব আমাদের চিত্ত, মন, হৃদয়, অন্তঃকরণ সমস্তই তোমাদের বিধৃত রয়েছে। আমরা তোমারই নিজজন, তাই কি তোমার অদ্ভুত খামখেয়ালিপনা, তোমার যারা নিজজন এটি সম্যক তুমিও জানো, তাদেরকে এমন নিবিড় সান্দ্র আনন্দ রস আস্বাদন করার পরই একে দুর্বিষহ বেদনা এবং তোমার অন্তর্ধান আমাদের নিকটে অনিশ্চিত বলে মনে হচ্ছে। এই দুঃখ কখনো অবসান হবে কিনা। আমরা তোমারই, তোমার মনে কি এতটুকু ব্যথা বেদনা যাচ্ছে না? আর তাই তুমি এইভাবে অন্তর্ধান করে রয়েছে। না, এইভাবে দুঃখ প্রদান করা তোমার উচিত নয়। দ্বৈত দৃশ্যতাং দৃশ্যত অবকাশই বিদাস অবস্থান বিচিহ্নতে। আমরা তোমার দর্শন কাঙালিনী হয়ে নিরন্তর অশ্রু জলে পরিপ্লাবিত হচ্ছি। শ্রী গোবিন্দ যেন আড়াল থেকে কিছু বলছে, এটি যেন গোপীগণের অন্তঃকরণে শ্রী গোবিন্দের সেই মন্তব্য বক্তব্যটি যেন অনুভব হচ্ছে। কি বলছো প্রীতম? ও, আমরা আমাদের মন প্রাণ তোমাকে সমর্পণ করলাম কেন? বাহ, ভালোই তোমার প্রশ্ন। আমরা সমর্পণ করিনি, সমর্পণ করার স্বপ্ন জীবনে কখনো দেখি। আমরা আমাদের জীবন নিয়ে, আমাদের কর্তব্য নিয়ে, আমাদের নিজস্ব সুখ দুঃখ ব্যথা বেদনা নিয়ে আমাদের মতো আমরা ছিলাম প্রীতম। এই জন্য আমাদের মন প্রাণ তোমাকে দিই নাই, তুমি চুরি করে নিয়েছ। গোবিন্দ বলছেন, ছি 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 ছি, আমি হলাম ব্রজরাজ নন্দন জানো, আর আমার সদ্গুণাবলী কে না জগতে কীর্তন করে, আর তোমরা আমাকে এই অপবাদের কলঙ্কটা মাখিয়ে দিলে।
আমি চুরি করেছি? কি চুরি করেছি? করেছ তো কঠিন চোর, এবং হঠাৎ চোর নয়। চুরি করার অভ্যাস না, ছোট থেকে, হালকা থেকে আস্তে 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 এমন পরিপক্ক দশায় তুমি পৌঁছেছ যে তোমার এই চৌর্যুক ক্রিয়া ব্রহ্মাণ্ডে কারো কাছে ধরা পড়বে না। কিভাবে আমি এই চৌর্যুক ক্রিয়া সাধন করে করে ফাঁকা হয়েছি গোপীগণ, এইসব কেন মিথ্যে ভাবনা নিয়ে আমার দিকে অভিযোগ ছুটছে? শোনো, প্রথম যে তোমার চুরির অভ্যাস, সেটি হচ্ছে মাখন চুরি, নবনীত চুরি। এবং সে চুরির অদ্ভুত চুরি এবং চোরের কথা জগতের ইতিহাসে যে নেই তা নয়, কিন্তু তোমার বৎসান মুঞ্চন কচি দশময়ে কোষ সঞ্জাত হাস, কি অদ্ভুত! চুরি করতে যখন তুমি কোন গৃহে প্রবেশ করে দেখলে যে সবাই গৃহের মধ্যে বর্তমান, তখন নবনীতের গৃহে প্রবেশ করে তো চুরি করা সম্ভব নয়। তাদেরকে অন্য মনস্ক করতে হবে এবং স্থানান্তরে পাঠাতে হবে। তাই বৎসাগমঞ্চন করছি দশময়, আমাদের যে শত শত বৎস বছর গুলো খোঁয়ারের মধ্যে আটকানো রয়েছে, সময় হলে তাদেরকে ছেড়ে দিয়ে তাদের মাতা গাভীগণকে দহন করা হবে, দুগ্ধ পান করা হবে। কিন্তু তুমি অসময়ে অলক্ষিতে গিয়ে সমস্ত বৎস সময়ের বন্ধনকে তুমি খুলে দিলে। আর যে বছর যে গাভী গোমাতা ছুটতে ছুটতে গিয়ে সময় দুগ্ধ পান করতে শুরু করলো। কি অদ্ভুত তোমার চাতুর্য! আবার তুমি নিজেই চিৎকার করে হল্লা করে দিল, গো গো, তোমাদের সব বাছুরগুলো ছাড়া পেয়ে দেখো সব দুধ পান করে নিল। আমরা দেখছি সর্বনাশ। তাই তো, কি করে খুলে গেল? একটা দুটো নয়, সব বাছুর। ওমা, দৌড়ে গিয়ে বাছুর সামলাতে ব্যস্ত হয়ে পড়লাম। সেই ভাগে দিব্যি তোমার চর্যক্রিয়াটি সুন্দরভাবে তুমি সমাধান করো। যদিও বা কখনো ধরা পড়ো, তখন তর্জন গর্জন ভয় দেখালেও তুমি অদ্ভুত একটা হাসি হেসে দাও। ওই হাসি জাদুতে সমস্ত ক্রোধ অবস্থিত হয়ে যায়। স্ত্রিয়ং সাতবদ্ধত দধিপয় কল্পিত স্ত্রী চুরি। প্রত্যেকদিন নতুন নতুন চুরি করার এক একটা করে কৌশল তুমি আবিষ্কার করো। তুমি যে পরবর্তীতে একটা ভয়ঙ্কর একেবারে অভিজ্ঞ দক্ষ চোর হবে, শৈশবে তার লক্ষণ প্রকাশ করে। যাতে নাগালে না পাও তার জন্য শিকাতে ঝুলিয়ে রাখা হয় সেই সমস্ত নবনীত গপ্য সামগ্রী। সেখান থেকে তুমি কি অদ্ভুত প্রক্রিয়ায় সেখান থেকে সব উদ্ধার করো, ভোজন করো, ভক্ষণ করো। আর তোমারই নাই চঞ্চল স্বভাব বিশিষ্ট বানর গুলো যখন আসে, তাদেরকে ভোজন করাও। বর্তমান ভক্ষণ বিভজতিতে চন্নতি ভাণ্ডম ভিন্নতি।
তাদের উদর পূর্ণ হয়ে গেলে যখন আর ভোজন করতে চায় না, খেতে চায় না, তাদের উপরে ক্রোধ করে তুমি ভাণ্ড ভেঙে দাও। দ্রব্যলাভে গৃহকুপি কুপিত জাত প্রকৃষ্ট কাল। আবার যদি এমন নিভৃত অত্যন্ত গোপন স্থানে নবনীত সংরক্ষণ করে রাখা হয়েছে, তুমি চেষ্টা করেও তার সন্ধান যখন পেলেই না, তখন তুমি কি করো? তখন ঘরে ঘরে আমাদের যে অত্যন্ত শিশু পুত্র কন্যাদি নিদ্রিত থাকে, তাদেরকে উত্তপ্ত করে চিমটি কেটে তুমি কাঁদাতে থাকো। এইবার ক্রন্দনরত পুত্র কন্যাকে যে আমার সামলাতে যায়, হরি বল, এইভাবেই তুমি নবনীতে গৃহে প্রবেশ করে তোমার উদ্দেশ্য সাধন করো। এইভাবে শৈশবে তোমার চুরির অভ্যাসটি যখন আস্তে 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 পরিপক্ক দশা প্রাপ্ত হলো, তখন দ্বিতীয় চুরির অভ্যাস হচ্ছে বস্ত্র হরণ, বসন চুরি। নদ্যাং কদাচিৎ আগত্য তীরে নিক্ষিপ্য পূর্ববৎ বাসাংসি কৃষ্ণং গায়ন্ত বিজয় শরীরে মুদা। ওই যে কাত্যায়নী ব্রত পরায়ণা ব্রজকুমারীগণ, তারা প্রত্যেক দিন রাত্রি তৃতীয় প্রহরে শ্রী যমুনায় এসে অবগাহন করতেন তাদের শুকনো পরিহিত বস্ত্রগুলোকে তীরে রেখে। এইভাবে তারা একটি মাস তোমাকে বাবার সংকল্প নিয়ে তারা ব্রত করবে, এবং ব্রত সম্পূর্ণ যেদিন হলো সেই দিন পূর্ববৎ নিক্ষিপ্য তীরে প্রতিদিনের মতন তাদের পরিহিত শুষ্ক বস্ত্র তীরে সংরক্ষণ করে তারা তোমারই গুণগান করতে করতে জলক্রীড়া নিমগ্ন হয়েছিল। ভগবান সদবিভূত কৃষ্ণ যোগেশ্বর বয়সীর আবৃত স্তত্রগত স্তৎকর্মসিদ্ধ। এ বিষয়ে মহাজনগণ কি বলছেন, যে তুমি শৈশব থেকে, ওই যে খড়গাচার্য বলছে, মাঝে মাঝে নারায়ণ ঠাকুরের ভর হয়। সেই নারায়ণ ঠাকুরের আবেশী তোমার ভিতরে সর্বজ্ঞতা ভাব প্রকাশ পায়। নিতায় গৌর হরি বল, নিতায় গৌর হরি বল, জয় মহাপ্রভু, জয় মহা। তখন সেই ব্রতপূর্ণের দিনেতে বয়সে আবৃত স্তত্রগত কর্মসূচি তাদের অভিলষিত প্রার্থিত বস্তু প্রদানের সংকল্প নিয়ে তুমি কতগুলো ছোট ছোট শাখাগণকে নিয়ে তুমি সেখানে উপস্থিত হলে। বাসাংশু প্রদায় নিপমার্য সত্তর হসদ্ভি প্রহসন বালুই পরিহাস উবাচ। মাখন চুরিতে যখন দক্ষতা লাভ করলে, তখন তার চাইতে একটু গুরুত্বপূর্ণ চর্চক্রিয়া হচ্ছে বস্ত্র চুরি। অজ্ঞাত সারে শ্রী যমুনার তীরস্থিত তাদের সমস্ত
বস্ত্রগুলোকে নিয়ে নিপমানুজ্য সত্তর তাড়াতাড়ি সেই কেলি কদম্বের বৃক্ষের উপরে উঠে ডালে ডালে বিচিত্র বর্ণের বহু মূল্যবান সে বসানগুলোকে সুন্দর করে সাজিয়ে এই যে কাণ্ডটা তুমি করলে তারা তো জানে না, তারা তো কৃষ্ণবর্ণ কালিন্দী জলকে তোমার অঙ্গকান্তি উদ্দীপনে আনন্দে আলিঙ্গন করছে আর প্রাণ ভরে তোমারই নাম সংকীর্তন গাইছিল। এইবার তুমি যে এই কাণ্ডটি করছে তাদেরকে তো জানাতে হবে। তার জন্য কি উপায় অবলম্বন করেছিলে? অসাধবী ভবসন পালয়, এমন উচ্চস্বরে কৌতুকের হাসি হাসতে শুরু করলে, আর তোমার হাসি না দেখে তোমার সঙ্গে যে সমস্ত শিশুরা ছিল তারাও উচ্চস্বরে হাসতে শুরু করলে, আর সেই হাসির ধ্বনি গিয়ে প্রবেশ করলে স্নান রতা ব্রজকুমারীগণের কর্ণে। তারা দেখলে সর্বনাশ, তাদের সমস্ত বস্ত্রগুলোই এইভাবে চুরি গিয়েছে। তোমার উদ্দেশ্য সাধন হয়ে গেল। এইবার তোমার একটু মনের মধ্যে অহংকার শেখা, মাখন চুরিটি আমার বেশ আমি দক্ষতা লাভ করলাম, এইবার তার চাইতেও গুরুত্বপূর্ণ চর্চক্রিয়া হচ্ছে রমণীদের বস্ত্রহরণ। এই বস্ত্রহরণকে কেন্দ্র করে কিন্তু কোন অপ্রিয় ঘটনা ঘটল না। তাতে তুমি নিশ্চিন্ত হয়ে গেলে যে এইবার গুরুত্বপূর্ণ চর্যক্রিয়াতেও আমি সফল। এইবার তৃতীয় চুরির অভ্যাসটা কি না, সুগভীর সৎসন নির্মল সরোবরের মধ্যস্থিত কোমলের গর্ভকোষস্থিত যে সৌন্দর্য, সেটাকেই তুমি চুরি করলে। কিসে ভাবে? হাতে হাতে নয়। খলু তাদৃশং জন দুর্গম লঙ্ঘ, যেখানে জন দুর্গম উল্লঙ্ঘ, সেই এমন বিশাল সুবিস্তৃত সরোবরের মাঝখানে সেই সুন্দর কমলটি প্রস্ফুটিত হয়েছে, সেখানে সবাই পৌঁছাতেই পারবে না। দুর্গমনীয় স্থানে প্রস্ফুটিত হয়েছে এবং তাদের সবই আদর্শ সজ্জন সন্তম্পদ, এবং সেই কমলটি হচ্ছে অভিজাত ব্যক্তির ন্যায়। সাধারণ ব্যক্তির কাছ থেকে চুরি করা সহজ হয়, কিন্তু যারা সুচতুর, অভিজাত, অভিজ্ঞ এবং সংরক্ষণ চতুর, তাদের থেকে কিছু চুরি করা বড়ই কঠিন। কিন্তু সেই দুর্গম দুর্লঙ্ঘ স্থানে অবস্থিত অভিজাত গৃহস্থের ন্যায় সুসমৃদ্ধ কমলের অন্তঃপুরে সমাজ অত্যন্ত সাবধানে সংরক্ষিত যে সৌন্দর্য ছিল, চোরায়তি সাত অবদ্রিক চরিকা। হাত দিয়ে তুমি চুরি করলে, বসন চুরি করেছিল হাত দিয়ে, মাখন চুরি করেছিল হাত দিয়ে। এইবার চিন্তা করলে যে না, এর চাইতে আমাকে সূক্ষ্ম চর্যক্রিয়াতে অভ্যস্ত হতে হবে। তাই এবার সরাসরি তুমি তোমার হস্তাদিকে ব্যবহার করলে না, কি করলে? সাত অবদ্রিক চরিকা। এতদিন আমরা জানতাম
তোমার হাত দুটো চুরি করতে জানি। কিন্তু তৃতীয় প্রকার চুরির অভ্যাসের দ্বারা এটিও জগতে প্রচারিত হলো যে না, তোমার চুরি বিদ্যা সাধন করতে হস্তের দরকার হয় না, তোমার নয়নই যথেষ্ট। এমন যে তোমার নয়ন চুরি বিদ্যায় সুদক্ষ, এবং সুদক্ষ নয় তবে কি না, মোহন উন্মাদন এবং মন্ত্রপুত ধূলি কণার দান। যার কাছ থেকে চুরি করবে তাকে হতচেতন করে দিতে খুব পটু তোমার ওই নয়ন চোখ। এইভাবে চুরি করে আমাদের কাছ থেকে আমরা তোমাকে আত্মসমর্পণ করিনি, মনটা দিইনি, তুমি চুরি করে নিয়েছ। এবং জানো তুমি এবং তোমার নয়ন চোর কিরকম? চোর দুরকম থাকে। এক চোর হচ্ছে ধর্ম ভয়যুক্ত চোর, কিন্তু সাধুর জিনিস তারা চুরি করতে চায়। কোন মঠ মন্দির আশ্রমাদিতে যদি মূল্যবান সোনা দানা ইত্যাদি কিছু থাকে না, এটা মন্দির, ভগবানের স্থান, এখানে চুরি করলে পাপ হবে। কিছু চোরের এরকম ধর্ম ভয় থাকে, তারা চুরি করে। সাধারণ লোকের ঘরে চুরি করে, কিন্তু সাধুর বস্তু বা ধর্মস্থানে কোন দ্রব্যকে হরণ করে না। আর এক শ্রেণীর চোর আছে, তারা ধর্ম ভয়হীন। তারা সাধু কি অসাধু, এটা কোন ঠাকুরের দেবালয় মঠ মন্দির চুরি করলে পাপ হবে, এ ধার ধারে না। তা তোমার নয়ন চোরটা হচ্ছে ধর্ম ভয়হীন চোর, ধর্মের ভয় নেই। দ্বিতীয় তোমার নয়ন চোরের একটা বৈশিষ্ট্য হচ্ছে, চোর থাকে দুই শ্রেণীর। এক শ্রেণী থাকে অসর্বজ্ঞ চোর, অর্থাৎ বার্তা বাহকের মাধ্যমে যদি জানে এই লোকটার ঘরে কোন দিকে কি আছে না আছে, কোন বাক্সে কোন জিনিস রাখা আছে, এটা যদি লোকমারফত সে জানে ভালো, আর যদি না জানে তাহলে সে চুরি করতে পারে না। একে বলা হয় অসর্বজ্ঞ চোর। কিন্তু তোমার যে নয়ন চোর সর্বজ্ঞ চোর, কোথায় কি আছে সেটা লোক নিযুক্ত করে সেই সংবাদটা উদ্ধার করার প্রয়োজন হয় না। তোমার নয়ন চোর এমন সর্বজ্ঞ শিরোমণি, চুরি করার কোথায় কি চুরি করবে চিন্তা করে সেদিকে ধ্যান দিলে কোথায় কি আছে তুমি অনায়াসেই জানতে পারো। তৃতীয় হচ্ছে তোমার এই নয়ন চোরের বৈশিষ্ট্য না, দু ধরনের চোর। একটি হচ্ছে অসাধ্য কার্য সাধনে অপটু, চুরি করতে গেল এবং যে বস্তুটি চুরি করবে দেখছে, কিন্তু এমন নাগালের বাইরে যে তার শারীরিক মানসিক বৌদ্ধিক যত রকম কায়দা কৌশল চেষ্টার দ্বারাও সেখানে সে পৌঁছাতেই পারল না। তখন সে চিন্তা করলে উপায় নেই, আমার দ্বারা সম্ভব নয়, তারা চুরি করে না। আর একটা চোর আছে অসাধ্য কার্য সাধনে পটু, বলে যা কেউ পারবে না আমি তা পারব। তার মধ্যে তোমার এই নয়ন চোর পড়ে। এই জন্য শোনো প্রীতম, আমরা আমাদের দেহ মন
আত্মা চিত্তবৃত্তি তোমাকে দিই নাই, তুমি চুরি করে নিয়েছ। মহারাজ পরীক্ষিত বলছেন গুরুদেব, তা এই চর্যবিদ্যার কথা বলতে গিয়ে গোপীগণ তাদের গীতে বললেন শরদ উদাসয় সাধু জাত সাধু, অর্থাৎ শরৎকালীন সরোবরস্থিত সুপ্রস্ফুটিত বা সত্য প্রস্ফুটিত কমল, তার সহসা 6টা ঋতু থাকতে শরৎ ঋতুর কথাটা কেন মনে হলো গুরুদেব? সুখমণি বলছেন, হ্যাঁ মহারাজ, শরদা নির্যোৎপত্তা নিরানে প্রকৃতি যজু ভ্রষ্টা নামিব চেতাংশী পুনর্যোগ নিশিবয়া। অর্থাৎ তোমাকে বলেছি মহারাজ, শরৎ ঋতুর মহিমা কি না, যেমন ভজননিষ্ঠ যোগী বা সাধননিষ্ঠ যোগী যদি দৈবক্রমে অসৎ পরিবেশ অসৎ সঙ্গে প্রভাবে পড়ে যায়, তখন তার চিত্তটা মলিন হয়ে যায়, স্মরণ মনন তার স্থির ভাবে হয় না, এবং সে বুঝতে পারে যে আমার ভজনটি আস্তে আস্তে স্তব্ধীভূত হয়ে গেল, চিত্তের যে একাগ্রতা সেটি নষ্ট হয়ে গেল। তখন সে আবার কি করে না, ধীরে 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 সে প্রতিকূল পরিবেশ থেকে নিজেকে উদ্ধার করে এই যে চঞ্চল হয়ে যাওয়া চিত্তবৃত্তি, নির্মল মনের মধ্যে কামনা বাসনা আত্মসুখময় ভাবনার যে আবার উদয় হলো, এসব বিরোহিত করার জন্য তখন খুব নিবিড় ভাবে শ্রী গুরুদেবের চরণে শরণাগত হয়ে ভজন সাধন অভ্যাস করতে থাকে। তারপরে ধীরে 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 কি হয়, আবার তার মনের স্বচ্ছতা, চিত্তের স্বচ্ছতা ফিরে আসে, সমস্ত অবাঞ্ছিত আবিরতা দূর হয়ে যায়। ঠিক শরৎ ঋতুর বৈশিষ্ট্য তাই। বর্ষাকালে নদী নালা খাল বিলের জল কাদা গলা হয়ে যায়, একেবারে মলিন হয়ে যায়, গোলা হয়ে যায়। কিন্তু যেই বর্ষা ঋতু চলে যায়, শরৎ ঋতু শরৎকাল সমাগত হয়, তখন ওই ঋতুর এমনি একটি প্রভাব যে আর অন্য কোনো প্রচেষ্টার প্রয়োজন হয় না। হাজার হাজার নদী নালা সরোবরে যে মলিন জলরাশি, কেউ কোনো রাসায়নিক প্রক্রিয়ায় বা কৃত্রিম প্রক্রিয়ার দ্বারা এত এত জলসমূহকে কেউ নির্মূল করে না। শরৎ ঋতু সমাগত হলে ঋতুর প্রভাবে সব সুনির্মল হয়ে যায়। ঠিক তেমনি মহারাজ গোপীগণ যেন দেখছেন যে চোর চক্রবর্তী শ্রী গোবিন্দের এই চর্যক্রিয়া অভ্যাস ক্রমোৎকর্ষের দিকে হচ্ছে, তাই শরৎ ঋতু সমাগত এখানে স্থান এবং কালের মহিমা পদ্মত প্রস্ফুটিত হয় বর্ষাকালেও গ্রীষ্মকালেও।
কিন্তু তাতে কালের মহিমাটি প্রকাশ পায় না। আর শরৎকালে হচ্ছে কি হয়, এখানে কালটি শরৎকাল হওয়ার জন্যই জলটা সুনির্মল হয়ে কি স্থানকেও একেবারে পবিত্র করে তুলেছে। একটি নির্মল স্বচ্ছ পবিত্র স্থানেতে রজতম ইত্যাদি গুণের প্রভাব প্রক্রিয়া কখনো দেখা যায় না। এই জন্যই শরৎকে সাধু বলা হয়েছে। সাধু যেমন নিজে সুনির্মল এবং সাধু যেখানে বসবাস করেন, যেখানে শুভাগমন করেন, পদার্পণ করেন, সেখানকার পরিবেশটি স্বচ্ছ নির্মল রূপ ধারণ করে এবং সেই স্থানের আপামর জনসাধারণের মনোবৃত্তির পরিবর্তন ঘটিয়ে দেয়। এই জন্যই শরৎ ঋতুকে সাধুর সঙ্গে তুলনা করা হয়েছে। ব্রহ্ম অপ্রভূত সাবল্যং ভুব পঙ্কম অপাঙ্গলম শরৎ-যাহারাশ্রমিণাং কৃষ্ণ ভক্তি যথা শুভ। আরো কি ওই যে গোপিকাগণ বলছেন যে তোমার নয়ন কেমন অসাধ্য সাধন করে চর্যক্রিয়া সমাধা করতে সুদক্ষ, সেই শরৎ উদাসায় সাধুজাত। শরদের সমাগমে বিশাল সরোবরে সুনির্মল সলিলে এবং স্বচ্ছ সুন্দর ভাবে প্রস্ফুটিত কমল কোষের যে অতি সঞ্চিত সংরক্ষিত সুগুপ্ত সৌন্দর্যকে সেখান থেকে অলৌকিক ভাবে হরণ করে দেয়। তা সেই শরতের প্রসঙ্গে আরো বলা হচ্ছে কৃষ্ণের ভক্তি বর্ষার সমাগমে জল মলিন হয়ে যায়, পরিবেশ দূষিত হয়ে যায় এবং বিরুদ্ধ ভাবাপন্ন স্বভাব বিশিষ্ট জনগণ একত্রে বসবাস করতে বাধ্য হয়। কিন্তু যেই শরৎ ঋতুর পরে বিষ্ণু বর্ষা ঋতুর পরে শরৎ ঋতু সমাগত হয়, তখন কি হয়, সব সুনির্মল হয়ে যায়। সর্বস্বং জলদাহিত্বা বিরুজি শুভ্র বচস যথা তপ্তই সনা সন্তা মনয় মুক্ত কিল্লিশা। আর কি হয়, শরৎকালীন মেঘগুলো, মেঘের যে শুভ্রতা, সেই শুভ্রতার সঙ্গে সাধুদের চিত্তবৃত্তির তুলনা করা হচ্ছে। সাধুদের অন্তঃকরণে যখন ভজন করতে করতে, সাধু সঙ্গ করতে করতে গুরু বৈষ্ণবের কৃপায় আত্মসুখ ভোগ বাসনা বিষয় ভোগ স্পৃহা থাকে, ততক্ষণে তাদের চিত্ত শ্যামবর্ণ বা কৃষ্ণবর্ণ বা মলিন অবস্থা প্রাপ্ত হয়। তারপরে যখন যথার্থ সাধু সঙ্গের সৌভাগ্য লাভ হয়, তখন তত্ত্বই শোনা সন্তা মনয়, তাদের অন্তঃকরণ থেকে আত্মসুখ বাসনার যে সমস্ত সংস্কার, সেটি সব তিরোহিত হয়ে গিয়ে শরৎ ঋতুর ন্যায় স্বচ্ছ নির্মল অবস্থা ধারণ করে। গোবিন্দ বলছেন, গোপীগণ দেখো, আমার এই নয়নটা তো আমি নিজে নিজে তৈরি করিনি পরিকল্পিত ভাবে,
সৃষ্টি করিনি? তোমরাও যেমন জন্মসূত্রে যেমন যেমন অঙ্গ প্রত্যঙ্গ প্রাপ্ত হয়েছ, আমিও জন্মসূত্রে এমনি প্রাপ্ত হয়েছি। এর জন্য আমাকে কেন দোষের নিমিত্ত করছো? দেখো বলছি কেন জানো? কারো হাতে অস্ত্র থাকে, কিন্তু অস্ত্রটা যদি অন্যায় ভাবে ব্যবহার না হয়, তখন সে অস্ত্র নিয়ে মানুষ কোনো সমালোচনা করে না। কিন্তু অবৈধ ভাবে যদি সে অস্ত্রের ব্যবহার হয়, তখনও মানুষ সমালোচনা করে। তা তোমার নয়ন জন্মসূত্রে প্রাপ্ত হয়েছে ঠিক, কিন্তু নয়নটাকে তুমি এমন ভাবে ব্যবহার করছো বা করো, এটা তোমার স্বভাব, যে তোমার ওই নয়ন কটাক্ষের প্রভাবে এমন কোন রমণী নেই যে তার সতীত্ব গুণকে আষ্টেপৃষ্টে ধরে রাখতে পারে। টলমলয় অলকা তিলক ভালে ঝলকই, ভাবকে ধনুয়া ধুনান গে, কুলবতী ভরত বিমোচন লোচন, বিষম কুসুম সরবান। তোমার নয়ন যখন নৃত্য করতে থাকে ভ্রুযুগল, তখন কি হয় জানো? বলা যাবে না। সব কারো ধৈর্য, কারো সতীত্ব হাত তুমি রাখো না। কুলবতী বলত বিমোচন লোচন। রাধারানী আক্ষেপ করে বলেছিলেন, সখিনী ওই চোড়া ভুরু নাচিয়ে নাচিয়ে আমার সব নিয়ে আমাকে কৃষ্ণ দাসী করে দিবে। কেন না? তার চরণের দাসী হওয়া যোগ্যতা আমার ছিল না, থাকার কারণ আমার দেহ ধর্ম ধৈর্য লজ্জা কুলশীল মান এই সমস্ত এমন ভাবে ছিল যে আমি কিছুতেই এগুলোকে পরিত্যাগ করে এর প্রভাব থেকে নিজেকে মুক্ত করে চিরকালের জন্য প্রীতমের চরণে যত সমর্পিতা হব, কিছুতেই পাচ্ছিলাম না সখী। কিন্তু স্বাম আমার কি করলে? ভাবকে ধনুয়া ধুনান, ওই চোড়া ভুরু নাচিয়ে 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 আমার ধৈর্য লজ্জা কুলশীল মান আত্মসুখ ইত্যাদি যত কিছু ছিল সব নিষ্কাশিত করে আমাকে কৃষ্ণদাসী করে দিয়েছে। এ হচ্ছে তোমার নয়নের বৈশিষ্ট্য। নয়ন তো অনেকেরই আছে, কিন্তু সে নয়নকে এইভাবে ব্যবহার করে কি সব অত্যায়তে সুবিপুলে মুস্ত্রিণে সুশনে সুস্নিগ্ধ পিন ঘন চঞ্চল পক্ষ্মলোকে। নয়ন অনেকেরই আছে, কিন্তু তোমার মতো ডাগর ডাগর এত বিস্ফারিত বিশাল নয়ন কারণে। আবার মসৃণে সুষণ অনঙ্গ রসকে অন্যের অন্তরে উদ্দীপিত করবার জন্য তোমার দুটি নয়নের প্রান্ত সুষণ লাল। আমার নয়নটি সবার দৃষ্টি যাতে আকর্ষণ করে তার জন্য সুস্নিগ্ধ পিন ঘন চঞ্চল পক্ষ্মরমে, তাতে যে প্রগাঢ় অত্যন্ত কালো মিশমিশে
স্পষ্ট জোড়া ভুরু তারুণ্য সারম অদ্ভুত মন্থরের চরিত্রে সেই জোড়াভুরে যখন নৃত্য করতে থাকে তখন এই বৃন্দাবনে এমন তরুণী এমন যুবতী কে রয়েছে তার তারুণ্য সম্পদ যৌবন সম্পদকে সযত্নে রক্ষা করবে পারে না। তাই তোমার ওই নয়নের দ্বারাই তুমি অসাধ্য সাধন করে আমাদের মনকে তুমি হরণ করেছ। অতি দীর্ঘ সুবিপুল কৃষ্ণের নয়ন মহামনোহর কোন সচিত্র সুস্নিগ্ধ সুপ্রীণ ঘন চঞ্চল পক্ষ্মেতে সুরম্য দারুণ সার মদ পূর্ণেতে সমন্তর কৃষ্ণ নেত্র আমার হৃদয়ে সদা স্ফূর্তি হোক সর্বলীলার সময়। এই জন্য আমরা তোমাকে আত্মসমর্পণ করি নাই, আমাদের সমস্ত সম্পদকে চিত্তকে মনকে আত্মাকে তোমার নয়নের দ্বারা তুমি চুরি করে নিয়েছ, করে নিয়ে এখন এই অবস্থা দুঃখের সমুদ্রে আমাদেরকে নিমজ্জিত করেছে। গোবিন্দ এতক্ষণ যেন শুনছিলেন, শুনতে শুনতে কি যেন বললেন, গোপীগণ যেন গোবিন্দের সেই বক্তব্যটি শুনছে। গোবিন্দ বলছেন, গোপীগণ আমার নয়ন চোর, তাই না, ডাকাত চোর, তা আমার নয়ন চোর হোক, ডাকাত হোক, দস্যু হোক, তস্কর হোক, বাটপার হোক, তা আমার নয়, তা আমার নয়নের দিকে তোমরা তাকালে কেন? তখন বুঝতেই পারলে যে আমার নয়নটি এরকম, তখন তোমরা আমার নয়নের দিকে তাকিয়েই তো তোমাদের সমস্ত কিছুই চুরি করবার সুযোগটা করে দিয়েছ, আমাকে নয়ন চুরি করে নিয়েছে। তা আমার দোষ কোথায়, নয়নের দোষ কোথায়? তোমরা তাকালে কেন? গোপীগণ বলছেন, বলি আরে শ্যাম, তাকালাম কেন? তোমার যে কত অদ্ভুত লীলা, এই ব্রহ্মাণ্ড জুড়ে তোমার সব দালাল রয়েছে জানো শ্যাম, তাদেরকে যে কি বেতন দাও, না কোনো পারিতোষিক দাও, কে জানে। দিন রাত তারা কি করছে জানো, তোমার হয়ে তারা দালালি করে তোমাকে প্রচার করছে। দেখো এরকম কথা বলো না, কি প্রচার করছে সেই দালাল কারা? দেখো আমাদের দৃষ্টিভঙ্গিতে বিচারে তারা দালাল, কিন্তু এটা তোমার কাছে বলছি, বাইরে বলা যাবে না। কেন না, আমাদের বিচারে যারা তোমার স্থাপক, তারা জগতের বিচারে তারাই পরম বৈষ্ণব। তারা কি বলছে, বংশী গানামৃত ধাম লাবণ্যামৃতের জন্মস্থান, যে না হেরে সে চাঁদ বয়ান, যে না হেরে সে চাঁদ বয়ান। অর্থাৎ বংশী গানামৃত ধাম, বংশীয় ধনের অমৃত স্থানই হচ্ছে যে বদন, এবং জননেত্র রসায়ন। সে নয়নে কিবা কাজ পড়ুতার মুন্ডে বাজ, সে নয়ন রহে কি কারণ,
কেমন তোমার স্তাবকগণ প্রচার করছে জগৎ। এই সে বংশী গানামৃত দাম লাবণ্যামৃতের জন্মস্থান গোবিন্দের বদন। যারা দৃষ্টি শক্তি পেল জীবনে, এমন দৃষ্টি শক্তি পেয়ে যদি গোবিন্দের সে লাবণ্যামৃতের একমাত্র উৎসভূমি বদন দর্শন না করে, তাহলে পড়ুতার মুন্ডে বাস, অর্থাৎ তাদের বজ্রাঘাতে মৃত্যুটি হওয়া উচিত। কেন না বজ্রাঘাতে মৃত্যুটি তৎক্ষণাৎই হয়। সাপে দংশন করলে সঙ্গে সঙ্গে মৃত্যু হয়। তার নয়ন পেল গোবিন্দ বদন দর্শন করলে না, এটি এমন ভয়ঙ্কর প্রত্যাবায় যে তার বজ্রপাতে মরণটি একমাত্র প্রায়শ্চিত্ত। দেখো শাম তোমার স্তাবকগণ এমন ভাবে প্রচার করে, बढ़ाइते ते नयने नरनाम लिंगानि विष्णु निक्षत দিয়ে पदो निरांतो द्रुम जन्म भायो क्षेत्राणि नानु प्रजत हरिच्छु। बढ़ाइते ते नयने नरनाम, অর্থাৎ যে নয়ন দৃষ্টিশক্তি প্রাপ্ত হলো কিন্তু গোবিন্দ বদন দর্শন করলো না জীবনে কখনো, সেটি বড়াই দিতে নয়। যেমন ময়ূর পুচ্ছিতে ময়ূরের পালকের মধ্যে নয়নের আকৃতির ছবি থাকে, কিন্তু সে ময়ূর পুচ্ছে স্থিত নয়নের ছবিটা যেমন দৃষ্টিশক্তি তাতে নেই, ওটা দেখার জন্য শুধু ছবির মতনই, তেমনি যে মানুষের নয়ন দৃষ্টিশক্তি পেয়ে একবারও গোবিন্দ বদন দর্শন করলে না, সেটি অন্য নিষ্ক্রিয় ছবির মতন ময়ূর পুচ্ছে স্থিত নয়নিবাদ। এমন ভাবে তোমার স্তাবকগণ সুর তাল মিশিয়ে ঋষি ঋষি প্রচার করে পরশাম আমরা অবলা সরল, এবং আমরা চাই আমাদের ইন্দ্রিয়, আমাদের দেহ, মন, প্রাণ, জীবন, যৌবনকে সার্থক করতে। তাই যখন জানতে পারলাম যে তোমার বদন দর্শনের দ্বারাই নয়নের সার্থকতা, মানব জীবনের সার্থকতা, তখন তো আমরা স্থির থাকতে পারলাম না। বারবার শুনতে শুনতে প্রলুব্ধ হয়ে গেলাম। আর পরিণাম কি হলো? বিশালকাবৃত মুখম তব কুণ্ডলশ্রী গণ্ডস্থলাধর সুতম কুশিতাবলকম দত্তাভঞ্চ ভুজদণ্ডচিকম বিলক্ষ্য বক্ষশ্রীকরমুরঞ্চ ভবামদাস্য। তোমার নয়নী যে একমাত্র চিত্তকে প্রলুব্ধ করবার সম্পদ তা নয়। বিশালাকাবৃত মুখম, তোমার মুখমণ্ডলটিও ভাঁড়, রমণীর চিত্তমনকে ধরার একটা শক্তিশালী ভাঁড়। কেমন মুখমণ্ডল? কুণ্ডলশ্রী গণ্ডস্থলাধর, সে মণিমাণিক্য খচিত মকর কুণ্ডলের ছটাতে যে গণ্ডস্থল সর্বক্ষণ চিত্তাকর্ষক সমুজ্জ্বল, আবার কারণে অকারণে তোমার মুখে একটা অদ্ভুত জাদুমাখা হাসি লেগে থাকে। কি অদ্ভুত! তুমি রেগে গেলেও হাসি, ভয় পেলেও হাসি, কারো চিত্ত চুরি করতে গেলেও তোমার ওই হাসি। কুশিতাবলকম। তারপরে আরো কি বলো? দত্তাভঞ্চ ভুজদণ্ডচিকম। তারপরে দেখলাম তোমার সুদল সুগল বাহু যুগল, যে বাহু যুগল শরণাগত প্রতিপালক
তোমাদের যারা একবার শরণাগত হতে পেরেছে সর্বপ্রকার ভয় থেকে নিবারণ করতে সুদক্ষ তোমার আজান লম্বিত বলচুপ এই সমস্ত দর্শন করে তার উপরে তোমার ইন্দ্র নীলমণি কপাটবৎ তোমার বক্ষ প্রদেশ, যে বক্ষ প্রদেশটি স্বয়ং সম্পদের অধীশ্বরী লক্ষ্মী দেবীর নিবাস ভূমি। দেখো আমরা অবলা সরল, তুমি এইভাবে আমাদের সমস্ত কিছু হরণ করে নিয়েছ নয়ন কটাক্ষ বলে। তাই গো প্রিয় নয়ন অভিরাম দেখিয়া তোমার মুখ পাই যে পরম সুখ বিকাইল তাতে অভিরাম। মকর কুণ্ডল শোভা দুই গণ্ডে মনোলোভা হাসি মাখা ওই নিরীক্ষণ কুঞ্চিত যে কেশদাম মুখ পদ্মে অভিরাম শোভে যেন মত্তয় নিগম। আর দুই কর পদ্ম সকল আনন্দ সলম যাকে দেখি ভববৃদ্ধি ভাগে। আর সে বিশাল লক্ষ মাত্র সে রমার লক্ষ্য সুখে তায় বসে অনুরাগে। এই সব শোভাসার দেখিয়া মোদের আর ধৈর্য নাহি হইতে গৃহবাসী অতি পুত্র সব ছাড়ি আসিলাম পিতা হরি আপনি হইল পদে দাসী। কান্তে কান্তে গোপীগণ গোবিন্দের উদ্দেশ্যে আক্ষেপ করে কি বলছেন? শ্রী গোবিন্দের মুখমণ্ডলের মাধুর্য মহিমা, সুখেও কৃষ্ণের মহিমার গান, বিরহেও কৃষ্ণ মহিমার গান, দুঃখেও কৃষ্ণ মহিমার গান। কৃষ্ণ নীতি পদ্মচাঁদ পাতে আছে মুখ ভাদ তাহে অধর মধুর স্মিত চার ব্রজনারী আসি আসি হাতে পড়ি হয় দাসী ছাড়ি নিজ পুঁতি কর নিন্দার ছলে শ্রী গোবিন্দের মুখমণ্ডল স্থিত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মহিমা কীর্তন করছেন গোপীগণ। তোমার নয়নের কি বৈশিষ্ট্য? লাবণ্যের সুধাধার বর্ষে কৃষ্ণ নেত্র কারণমৃতের স্বরে নিচ্ছার বিচিত্র। তোমার এই নয়ন চাহনির মধ্যে যেমন অদ্ভুত মাধুর্য রয়েছে তেমনি কারুণ্য গুলো রয়েছে। এমন করুণা বিস্তার করে তোমার নয়ন ভঙ্গিমার মধ্য দিয়ে হৃদয় দ্রবীভূত করে দেয় সব। কন্দর্পের ভাবে রসে বন্যা বিস্তার হয় জগৎ প্লাবিয়া করে সর্বানন্দময়। এই যে তোমার নয়নের বৈশিষ্ট্য। আর সেই নয়নকে নাচিয়ে যখন তুমি কটাক্ষ বাণ নিক্ষেপ করো, কি কহিব গোবিন্দে নয়ন কটাক্ষ সাধ্বী ধর্ম দৃঢ় ধর্ম বিধি মহাদক্ষ কামের সুতীক্ষ্ণ বাণ যিনি দর্প যার অপরূপ কটাক্ষের গতির সঞ্চার। স্বপ্নেও দরিদ্র গোষ্ঠী নাহি জানে হেন বাঞ্ছা পূর্ণ করে কটাক্ষের দ্বারা। শুধু তাই নয়, দেখো তোমার এই নয়ন চোর
আমাদেরকে নিয়ে চুরি করে কি করলে জানো? দাসী করে দিলে, বিনামূল্যের দাসী, অশুল্ক দাসিকা। শুল্ক মানে বেতন। এবং কিরকম দেখো, জগতে কোথাও কোন সেবা কাজ বা চাকরি পেতে গেলে তার জন্য পরীক্ষা দিতে হয় এবং সেই পরীক্ষায় পাশ করতে হয়, উত্তীর্ণ হতে হয়। উত্তীর্ণ হওয়ার পরে তখন তাকে অধিকার দেওয়া হবে, হ্যাঁ তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, তোমাকে এই কাজের দায়িত্ব প্রদান করা হবে। সঙ্গে সঙ্গে প্রদান করা হয় না, তখন তাকে আবার কিছুদিন প্রশিক্ষণ দেওয়া হয়। এই কাজের দায়িত্ব তোমাকে তো দেওয়া হয়ে গেল, কিন্তু তুমি তো হঠাৎ পারবে না। এর জন্য দক্ষ শিক্ষকের কাছে তোমাকে প্রশিক্ষণ নিতে হবে, কিভাবে সেবা কাজগুলো কেমন মনোবৃত্তি নিয়ে, কেমন স্বভাব নিয়ে, কেমন পরিবেশে করতে হবে না করতে হবে। তার জন্য প্রথমে হয় পরীক্ষা, পরীক্ষায় উত্তীর্ণ হলে তারপরে প্রশিক্ষণ হয়। এবার প্রশিক্ষণের পরে আবার পরীক্ষা হয়। যদি পাশ করে যায় তখন তাকে চাকরিতে নিযুক্ত করা হয়, পাশ না করলে আবার প্রশিক্ষণ চলতেই থাকে। কিন্তু তোমার এই নয়ন আমাদেরকে কি করেছে জানো? পরীক্ষা নেয়নি, দেখা মাত্রই সঙ্গে সঙ্গে টেনে নিয়ে তোমার দাসী করে দিল। তোমার দাসী করে দিলি, তো আমরা বললাম যে আমাদেরকে যে তোমার নয়ন এত দায়িত্বপূর্ণ কাজটা দিচ্ছ, আমরা তো কিছু জানি না, এর জন্য তো কিভাবে সেবা করব, সুখ দেব জানা নেই, তার জন্য তো প্রশিক্ষার দরকার রয়েছে। ও মা, তোমার নয়ন চোর এভাবে তো বিনা পরীক্ষাতে, বিনা প্রশিক্ষণে একেবারে চিরকালের জন্য আমাদের দাসী করে নিয়েছে, বিনা বেতন। গোবিন্দ বলছেন, বিনা স্বার্থে কি তোমরা এভাবে আত্মবিকৃত হয়েছে? হ্যাঁ, একটুখানি স্বার্থ আছে। সেটি হচ্ছে কি জানো না, সর্বক্ষণ সর্বেন্দ্রিয়ের দ্বারা সর্বাত্মক যে তোমার সুখ সম্পাদী সেবা সৌভাগ্য, সুখ তাৎপর্যময়ী যে সেবা সৌভাগ্য, তোমার যে সুখ হয়, তুমি আনন্দ পাও, আনন্দে সুখে তোমার বদলখানা যখন সমুজ্জ্বল হয়ে ওঠে এবং সুখের শিহরণে যখন তুমি শিহরিত হও, আমাদের মতো আলাপালা গোয়ালে নিগণে সেবা প্রাপ্ত হয়ে অসংখ্য দাসিকা, আমাদের ওইটুকুনি বেতন, আর আমরা তার বিনিময়ে কোন আর্থিক অনুদান তোমার কাছ থেকে গ্রহণ করি। এবং তোমার দুটি নয়ন নয়, একটি নয়নের দ্বারায় তুমি আমাদের সর্বনাশ সাধন করে দিয়েছ। নিষেধেন দীর্ঘঞ্চলেন হে সবিশেন শরণ মন বিকৃত সিহন্ত যোষিতাং তদয়ং কি বদ নৈব নবদ। এইভাবে যে ক্ষুরধার কটাক্ষ স্বরের দ্বারা হায় হায় আমাদের মতো অবলা সরলা যোষিত গণে গোপীগণে মনকে তুমি শুধু হরণ করে নাও নি, ছেদন করছে। কাঁদতে কাঁদতে বলছে, দেখো সাপ, যদি ধারালো অস্ত্র দিয়ে কাউকে অনর্গল আঘাত করতে থাকা হয়, তাহলে কি হয়? তার শরীরটা দ্বিখণ্ডিত হয়ে যায়, প্রাণটা বেরিয়ে যায়, তখন সেই সুখ দুঃখের অনুভূতি দ্বারা প্রভাবান্বিত হয় না। কিন্তু কি অদ্ভুত, শস্ত্র নয় যেন ফোটে, কাটা দিতে যেন কাটে,
ছেদনা করে হি আমর। ধারালো অস্ত্র দ্বারা আঘাত করেই চলেছে, কিন্তু শরীরটা দ্বিখণ্ডিত হচ্ছে না বলে, প্রাণটা যাচ্ছে না বলে যন্ত্রণাটা ভোগ করেই চলেছে। এইভাবে যে তুমি আমাদেরকে নিরন্তর বেদনা প্রদান করেই চলেছ, এটা কি হত্যা করা নয়? প্রথমেই তুমি তো দুঃখের সমুদ্রে আমাদের নিমজ্জিত করেছ, আবার তার উপরে তুমি আমাদের নিরন্তর হত্যা করছো। শোনো সংশোধন, আমরা অবলা সরলা নারী, কিছু জানতাম না, বুঝতাম না। এইভাবে তুমি অকারণে আমাদেরকে আত্মসাৎ করে নিয়ে এখন এমন ভাবে হত্যার জন্য সচেষ্ট হয়েছ, প্রাণটাও যাচ্ছে না। দুইবার যদি আমাদের প্রাণ পাখি চলে যায়, আমরা তো একা নেই, 300 কোটি গোপী তোমার বিরহ অস্ত্রে এইভাবে নিরন্তর আমরা আঘাতে আঘাতে জর্জরিত হচ্ছি, হত্যা প্রায় অবস্থা প্রাপ্ত হয়েছি। যদি আমাদের প্রাণ পাখি বেরিয়ে যায়, তাহলে কিন্তু এতগুলো রমণী হত্যার পাপে তোমাকে কর্মফল ভোগ করতে হবে। এই জন্য বলছি, সব আমাদের কোনো অভিযোগ নেই, আমাদের কোনো চাওয়া পাওয়া নেই। যেখানে থেকে তুমি সুখ পাচ্ছ থাকো, শুধু আমাদের একটি বাসনা, আমাদের নয়ন সম্মুখে তোমার ভুবন সুন্দর মূর্তিখানা নিয়ে একবার দাঁড়াও। আমরা দূর থেকে হলেও নয়ন ভরে দর্শন করি, দর্শনের দ্বারাও আমাদের এই সমস্ত জ্বালা প্রশমিত হয়ে যাবে। এই বলে সুকমণি বলছেন, মহারাজ শ্রী গোবিন্দের পুনরায় দর্শন প্রার্থনা করতে লাগলেন গোপিকাগণ। শরৎ কালেতে সরোবর মাঝে শতদল বিকশিত, তাহার উদরে যে শোভা সম্পদ রহিয়াছে অবিরত। দেখিয়া তোমার লোভ নিবার রাখিতে নারিলে ধৈর্য, দুর্লঙ্গ লঙ্ঘিয়া পাঠান সে তার নয়ন চর্যবচ্চ। শতদল বাধা করি অতিক্রম প্রবেশী অন্তকোষে, শোভা সম্পদ নিঃশেষে করি লইল তোমার পাশে। মহাবলবান আশ্রয় তব সাহস বাড়িল তার, গৌরব করিয়া ফিরে বনে বনে সন্তান লইতে আর। সরলা অবলা গোপনারী যত মোদের দেখিল যাবে, করিয়া লইল সকল সম্পদ নারীর অস্তিত্ব তবে। তথাপি আমরা কিছু না করিল, বিনামূল্যে হইল দাসী। গৃহধন জন সকলই তেজন লই হইল কাননবাসী। তথাপি ভরত কোন দোষে বুধিতে নারীর প্রাণ, লুকাইলে হেতা মোদের ফেলিয়া আনিয়া কটাক্ষবান। বলো বলো না তো সম্ভগপতি, একই তব ব্যবহার। বধিয়া নিঠুর এত নারী প্রাণ কি ফল লভিবে আর? যদি বলো তুমি আমি বংশীধারী, না ধরি অস্ত্র স্বপনে, তবে বলো দেখি বধিব কেমনে দোষ দেওয়ার কারণে। তাহার উত্তর শোনো সদরাজ, কপটতা করো কেন? নয়ন তোমার শানিত অস্ত্র, বধিতে নারীর প্রাণ। নারী বধে যদি ভয় থাকে তব বিলম্ব না করো আর। ঈশ্বর তরা করি বিলম্ব না করি, মিনতি এ গোপিকা। একবারটি তুমি দেখা দাও।
এই বলে তারা গোবিন্দ যেই দিকে অন্তর ধ্যান করেছেন সেই দিকে দৃষ্টি স্থির করে নয়নে চলে ভাসতে লাগলেন। এবং পরবর্তীতে আবার সে গোবিন্দের কোন এক ভাব মাধুর্য উদ্দীপন হওয়াতে তারা আবার গান গাইতে শুরু করলেন। শ্রীমতী রাধারায়ের গীতা আগামীকাল আমরা তার শ্রবণ কীর্তন করব। গোপীগীত প্রসঙ্গ এখনকার মতো এখানেই বিশ্রাম লাভ করছে। গায়ং সদা গায়ং মধুরতর রাধা প্রিয় যশ, সদা সন্দ্রানন্দা নবরসত রাধার অতি কথা, সদা স্থায়ং স্থায়ং নবনির্মিত রাধার অতি বনে, সদা ধ্যায়ং ধ্যায়ং দিবস হৃদি রাধা পদ সুধা, যত্র যত্র জন্ম কর্মভীর নারীগত কর্ম পদে মম, রাধিকার অতি নিকুঞ্জ মণ্ডলী তত্র তত্র হৃদয়ে বিরাজতম। নিতাই গৌর।